বেনারসি রে, একটা একটা মোটকুর শিকার আসছে রে। চল তাড়াতাড়ি গাছ থেকে নেমে বেটাকে ধরি। আরে এই এই কে কে ভাই তোমরা? হঠাৎ হারে রে রে করে আমার পথ আগলে দাঁড়ালে কেন? ওরে কি বোকা রে, কি বোকা! আমাদের হাতে তলোয়ার আর মুখে হারে রে 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 আওয়াজ শুনে বুঝতে পারছে না আমরা কারা। কি বোকা! ওরে আমরা ডাকাত রে, ডাকাত। দে, প্রাণ বাঁচাতে চাইলে সঙ্গে যা আছে দে। তা ভাই আমার সঙ্গে তো তেমন কিছু নেই, ট্যাকে মাত্র 5টা টাকা পড়ে আছে। দে, তাই দে। আরে রে 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 রে, এই বেটা, সঙ্গে যা আছে তা দিয়ে যা। কেন দেবো কেন? ওরে আমরা যে ডাকাত, তাই ভালো মানুষের মতন সঙ্গে যা আছে তা দিয়ে সুরসুর করে চলে যাবি। না হলে এক কোপে করে কেটে নেব তোর মাথা। ওরে বাবা রে, এ কি সর্বনেশে কাণ্ড রে! হ্যাঁ, সেই জঙ্গলে ডাকাত! ওরে বাবা, আগে তো কখনো ছিল না এই কৃষ্ণনগরে। এ কি ঘোর দুর্দিন এলো রে বাবা! আগে ছিল না, এখন এসেছি। দে, সঙ্গে যা আছে তা দিয়ে প্রাণ নিয়ে কেটে পড়। এই নাও, এই নাও, সঙ্গে যা ছিল সব দিয়ে দিলাম। এবার আমায় যেতে দাও। রে, এত সহজে কি যেতে দেওয়া যায়? আগে তোর পুঁটলি গুলো একটু হাঁটকে পাটকে দেখি। আই বেনারসি, দেখে নে। না রে আনারসি, রোজকার কিছু নেই। যা যা, ভাগ যা। মাত্র 2 টাকা রোজগার হলো রে বেনারসি। খাটুনি বৃথা। ধৈর্য ধর, ধৈর্য ধর আনারসি, দেখিস ঠিক শাসালো কেউ আসবেই। চল গাছে উঠে বসে থাকি। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আজ একটা বিশেষ আলোচনা করার জন্য তোমাদের সকলকে ডেকেছি। কদিন বাদে নবাব বাহাদুর কৃষ্ণনগর পরিদর্শনে আসবেন। এ আর নতুন কথা কি মহারাজ? উনি তো মাঝে মধ্যেই আসেন, কয়েকদিন থাকেন, ভালো মন্দ খান, ছুতোয় নাতায় আমাদের খুঁত ধরার চেষ্টা করেন, আর অবশেষে মুর্শিদাবাদে ফিরে যান। না না গোপাল, তাঁর এবারের আশা কিন্তু সেরকমের আশা নয়। এবার তিনি আসছেন আমাদের কৃষ্ণনগরের আইন শৃঙ্খলা দেখতে। আইন শৃঙ্খলা? তা সেটা তো আমার ব্যাপার নয় মহারাজ। সেনাপতি এ ব্যাপারে ভালো বলতে পারবে। সেনাপতি, রাজ্যের আইন শৃঙ্খলা কেমন? মহারাজ, মহারাজ! এই কে হে তুমি? দেখছো রাজসভায় একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তার মধ্যে মহারাজ বলে এসে দাঁড়ালে। কোথাকার আহম্মক তুমি? আগে বড় বিপদে পড়ে মহারাজের শরণাপন্ন হয়েছি। শরণাপন্ন হয়ে মাথা কিনেছ আর কি। আহ মন্ত্রী, তুমি ওকে বলতে দাও। হ্যাঁ বলো তুমি বলো তো। মহারাজ, আমাদের রাজ্যের দক্ষিণ প্রান্তে এই যে জঙ্গলটা আছে, আজ সকালে ওই জঙ্গলের মধ্যে দিয়ে আমি আমার ওই মেয়ের বাড়ি যাচ্ছিলাম। সঙ্গে 2 টাকা ছিল। হঠাৎ 2 ডাকাত এসে আমায় চেপে ধরলো। ওদের হাতে আবার তলোয়ার। আমাকে মেরে ফেলার ভয় দেখিয়ে ওই 2 টাকা ওরা কেড়ে নিল মহারাজ। সেনাপতি, এ কি শুনছি? মন্ত্রী, এই গরিব মানুষটাকে 2 টাকা দিয়ে দাও। তুমি এখন বাইরে গিয়ে অপেক্ষা করো, রাজসভা শেষ হলে টাকা পাবে। মহারাজের জয় হোক। বুঝলে সেনাপতি, আজই সৈন্য সামন্ত নিয়ে তুমি জঙ্গলে ঢুকে ডাকাত 2টোকে পিছমোড়া করে বেঁধে নিয়ে আসবে। মনে রেখো, কদিন বাদেই কিন্তু নবাব বাহাদুর আসছেন। তার আগেই এই ডাকাতদের ধরা চাই। আর হ্যাঁ, দরকার হলে মন্ত্রীকেও সঙ্গে নেবে। যথাজ্ঞা মহারাজ।
সভা আজকের মতো শেষ হলো। আচ্ছা কি গেরো বলো তো সেনাপতি, জঙ্গলের মধ্যে ডেরা বাঁধতে ডাকাতরা সময় পেল না? এই বুড়ো বয়সে ডাকাতদের সঙ্গে লড়তে কার ভালো লাগে বলো তো? হ্যাঁ, ভয় পাচ্ছেন মন্ত্রী মশাই? ভয় কেন পাবো? আমরা তো আর তোমার মতো ভীতু নই, কি বলো সেনাপতি? একেবারে ঠিক, জঙ্গলে ঢুকবো আর ডাকাতের কান ধরে হিড় করে টেনে নিয়ে আসবো। হ্যাঁ, ওদের হাতে কিন্তু তলোয়ার আছে, দেখবেন আপনাদের কান যেন আবার কাটা না যায়। মস্করা হচ্ছে, আমাদের সাথে মস্করা হচ্ছে? দাঁড়া বেটা পেট মোটা, তোকে দেখাচ্ছি। তাহলে মন্ত্রী মশাই সঙ্গে করে অনেক সৈন্য নিয়ে নি, হ্যাঁ কি বলেন? হ্যাঁ দূর, সঙ্গে করে অনেক সৈন্য নিয়ে কি হবে? হ্যাঁ শোনো, আমি আর তুমি যথেষ্ট, মানে? বুঝলে না? না। এই জন্যই না মহারাজ তোমাকে মাথা মোটা বলেন। শোনো, আমার স্থির বিশ্বাস জঙ্গলে ডাকাত মাকাত কেউ নেই, তাই আমি তুমি হেলে দুলে তলোয়ার হাতে জঙ্গলে ঢুকবো আর মহারাজকে এসে বলবো যে আমাদের দেখেই ডাকাতেরা ভয়ে পগার পার। তখন আমাদের কত নাম হবে বলো তো? কিন্তু কিন্তু মহারাজ তো ডাকাত ধরে আনতে বলেছেন। বলেছেন না? ঠিক আছে, ডাকাত পগার পার হয়ে গেছে বলবো না, তার বদলে হাতের কাছে অজানা অচেনা যাকে পাবো তাকেই ধরে এনে ডাকাত বলে চালিয়ে দেব। দারুণ হবে, তাই না? সৈন্য ছাড়াই ডাকাত ধরে আনা। তবে তাই তো বলছি সেনাপতি, সব সময় আমার বুদ্ধি নিয়ে চলবে, তাহলে দেখবে আখেরে তোমার লাভই হবে। বলা যায় না, খুশি হয়ে মহারাজ আমাদের মোটা রকমের পুরস্কারও দিয়ে দিতে পারেন। তাহলে আর দেরি কেন? চলুন চলুন, কোমরে তলোয়ার বেঁধে বেরিয়ে পড়ি। দুই বীর ডাকাত ধরতে গেল, নিজেদের মধ্যে কি কথা বলছিল এত দূর থেকে সেটা ঠিক শুনতে পেলাম না, তবে মনে হচ্ছে নিজেদের নাম ফাটাতে সঙ্গে করে কোনো সৈন্যও নিল না। ডাকাত ধরতে গিয়ে নিজেরাই আবার ডাকাতদের হাতে ধরা পড়ে যাবে না তো? আনারসি রে, হুমনা হুমনা করতে করতে মনে হচ্ছে পালকি আসছে। পালকি মানে বেশ শাঁসালো শিকার। চল চল, গাছ থেকে নেমে ঝোপের আড়ালে লুকিয়ে বসে থাকি, তারপরে কাছে এলেই খোলা তলোয়ার হাতে কোপ মারতে হবে। চল চল চল। ঠিক বলেছিস। ওরে বাবা, ডাকাত! দেখ আনারসি দেখ, আমাদের ভয়ে বেটার ছেলে কেমন ঠক ঠক করে কাঁপছে দেখ। এই বেটা, পালকির ভেতরে কে আছে রে? আমার বউ বিয়ে করে ফিরছিস? নতুন বউয়ের গায়ে গয়না গাটি আছে। মানে খুবই সামান্য, আসলে খুব গরিবের মেয়ে। ডাক বউকে পালকির বাইরে ডাক। এই শুনছ, পালকির বাইরে এসো, ডাকাত কাকু এসছে। হ্যাঁ রে আনারসি, গায়ে তো গয়নাগাটি বলতে কিছুই নেই রে। তাই তো দেখছি, গলায় একটা সুতোর মতো লিকপিকে হার আর কানে দুটো মাখড়ি, দুটো হাতি তো খালি, না আছে পালা না আছে চুড়ি। কপাল খারাপ। যাকগে যাক, যা পাওয়া গেছে নিয়ে নে। এই মেয়ে, গলার হার আর মাকড়ি খুলে দে। কিরে, কথা কানে গেল না? শিগগিরই দিয়ে এখান থেকে পালা, না হলে কিন্তু তলোয়ারের এক কোপে। দিয়ে দাও বউ, দিয়ে দাও, দিয়ে দাও।
পালিয়েছে, আমাদের ভয়ে পালিয়েছে। চল আবার গাছে উঠে বসে থাকি। শুনো সেনাপতি, বেশি ভেতরে যাবার দরকার নেই। ঠিক আছে ঠিক আছে। ডাকাত ডাকাত জঙ্গলে ডাকাত পড়েছে, ডাকাত। ও মন্ত্রী মশাই, এরা কারা? ও ও ও মন্ত্রী মশাই, ও সেনাপতি মশাই, আমাদের বাঁচান, আমাদের বাঁচান। কি হয়েছে কি? হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে। ছেলে দিয়ে দিয়ে বউ নিয়ে আসছিলাম, জঙ্গলে ডাকাত পড়েছে। আমরা প্রাণ নিয়ে পালিয়ে এসেছি, কিন্তু আমাদের ছেলে বউ তো ডাকাতদের খপ্পরে পড়েছে। কপাল গুনে আপনারা সময় মতো এই জঙ্গলে এসে পড়েছেন। ও মন্ত্রী মশাই, ও সেনাপতি মশাই, সে কি চলুন, সে কি চলুন। আমাদের ছেলে বউকে বাঁচান। এ কি গ্যারাকলে পড়লাম রে বাবা। হ্যাঁ, তাহলে ওই লোকটা যা বলেছিল তা সত্যি? হ্যাঁ, ও সেনাপতি, এরা কি বলছে? হ্যাঁ হ্যাঁ, বাঁচাবো তো নিশ্চয়ই, তবে তার আগে আমাদের তো সৈন্য ডেকে আনতে হবে। আহা, আরে সৈন্য সামন্ত আনতে আনতে ওদিকে হয়তো ডাকাতেরা আমাদের ছেলে বউকে মেরে ফেলবে। তাড়াতাড়ি চলুন। হ্যাঁ, ওদের হাতে ইয়া বড় বড় তলোয়ার। কি সেনাপতি, কি করবে? এক্ষুনি যান, গিয়ে ডাকাত ধরুন, না হলে আমরা কিন্তু মহারাজের কাছে গিয়ে নালিশ করবো যে আপনাদের জানানোর পরেও আপনারা কিচ্ছুটি করেননি। ওরে বাবা, এ কি গেলো, সবকিছু আপনার জন্য হয়েছে। তখন পই পই করে বললাম সৈন্য নিয়ে চলুন, সৈন্য নিয়ে চলুন, তা না। বুঝলি আনারসি, এই কৃষ্ণনগরের জঙ্গলে ঠিক যেন জমলো না। ঠিক বলেছিস, প্রথম দুদিন তো কিছু শিকারই জোটেনি, আর যাও বা জুটলো তাও সবাই গরিব। একজনের ট্যাঁকে মাত্র 2 টাকা, আর এই তো দেখলি বর কনের ছিঁড়ি, কনের গলায় সুতোর মতো সোনার হার, আর কানে টিকটিক একটা মাকড়ি। বেঁচে আর ক টাকায় হবে বলতো? অথচ এই মুহূর্তে এই জঙ্গল ছেড়ে কোথায় আর যাবো বল? পলাশিতে ডাকাতি করতে গিয়ে নবাবের সৈন্যের হাতে যা আমার খেয়েছিলাম। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, এখনো ভালো করে গায়ের ব্যথাও মরেনি। হ্যাঁ গো সেনাপতি, ডাকাতগুলোকে সামলাতে পারবে তো? আমি একা সামলাবো কেন, সঙ্গে আপনি আছেন কি করতে? এই দেখো, রেগে যাচ্ছ কেন? একটু বুঝে দেখো, আমি হলাম মন্ত্রী, তাই আমার কাজ হলো মাথার, তলোয়ারের নয়। তুমি হলে সেনাপতি, তাই মাথার কাজের বদলে তলোয়ারের কাজেই তো তুমি দক্ষ, তাই না? আমি পরিষ্কার বলে দিচ্ছি, এসব শুকনো কথায় চিড়ে ভিজবে না। ডাকাত দেখতে পেলে তাদের সঙ্গে আমার মতো সমান তালে আপনাকেও লড়তে হবে, না হলে আমি কিন্তু মহারাজকে বলে দেবো। হ্যাঁ, এই বেশি মহারাজ দেখিও না তো, মনে রাখবে আমি মন্ত্রী, পদমর্যাদায় আমি তোমার থেকে বড়। আরে রাখুন তো আপনার পদ, মুখ সামলে কথা বলবে সেনাপতি। আপনি সামলান আপনার মুখ। আপনি আপনি তুমি আপনাকে আমি তুমি এই জঙ্গলের মধ্যে কারা চেঁচামেচি করছে বলতো? চল গাছ থেকে নেমে দেখে আসি। মুখ সামলে কথা বলবে সেনাপতি। দিন দিন তোমার খুব সাহস বেড়ে গেছে, তাই না? মুখে মুখে তর্ক করো। বেশ করেছি। দেখে মনে হচ্ছে শাঁসালো শিকার। নে তোলা তলোয়ার হাতে ঝাঁপিয়ে বস। সামলে কথা বলবে সেনাপতি। আরে রে 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 রে। ওরে বাবা, সামনে যে ডাকাত! ও সেনাপতি, আরে আনারসি, তুই সুটকোটাকে ধর। ওরে বাবা রে, ওরে বাবা রে। আমি মুটকোটার ব্যবস্থা করছি। মুটকোটা পালিয়ে গেছে। তাহলে আমাকেও পালিয়ে যেতে দে, তোদের দুটো পায়ে পড়ি। চপ, 1000 টাকা না পেলে কিছুতেই ছাড়বো না। ওরে বাবা, 1000 টাকা তো নেই রে। তাহলে তোর ধর থেকে মুন্ডুটা ঘেঁচাং ফু করে দেব। কি হয়েছে মহারাজ, হঠাৎ ডেকে পাঠালেন কেন? জানো তো গোপাল, সঙ্গে করে কোনো সৈন্য না নিয়ে মন্ত্রী আর সেনাপতি জঙ্গলে ডাকাত ধরতে গেছে, কিন্তু এখনো তো ফিরলো না। এত চিন্তা হচ্ছে না, তাই তোমাকে ডেকে পাঠালাম। দুজনে যখন গেছে তখন নিশ্চয়ই ডাকাত ধরে নিয়ে আসবে। ওই তো সেনাপতি এসে গেছে। সেনাপতি, ডাকাত কই? ডাকাত ধরতে পারেনি মহারাজ। উফ, কি বলবো
কি ভয়ানক ডাকাত, বন করে তলোয়ার প্রায়, আর আমি কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি মহারাজ। কোন রকমে প্রাণ নিয়ে পালিয়ে এসেছে, ছি 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 ছি। বলতে লজ্জা করলো না? বলি, সঙ্গে করে সৈন্য নিয়ে যেতে কে বারণ করেছিল? ওই যে মন্ত্রী মশাই। তা সে হতচ্ছাড়া কোথায়? জানি না তো মহারাজ। ও কুম্মার ঢেকি, যাও যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে। হাই গোপাল, এখন কি হবে বলো তো? চিন্তা করবেন না, আমি না হয় ডাকাত ধরতে যাব। তুমি ডাকাত ধরে আনবে? বাঁচালে গোপাল। এই, তাহলে এক কাজ করো, অনেক সৈন্য আর অস্ত্র নিয়ে যাও। সৈন্যও লাগবে না, অস্ত্রেরও প্রয়োজন নেই। হ্যাঁ, সৈন্য অস্ত্র এসব না নিয়ে কি দিয়ে তুমি ডাকাত ধরবে বলো তো? কেন? মাথার ভেতর যে বস্তুটি আছে, মানে মগজাস্ত্র দিয়ে আপনি শুধু ঢেঁড়া পিটিয়ে ঘোষণা করে দিন, যে ডাকাত ধরতে পারবে তাকে আপনি 1000 সোনার মোহর পুরস্কার দেবেন, আর ঢেঁড়াওয়ালা যেন জঙ্গলের ভেতর গিয়েও ঢেঁড়া পিটিয়ে আসে। ও, ঠিক আছে, আমি এক্ষুনি ঢেঁড়া দেবার ব্যবস্থা করছি। আরে সুটকোটাকে ভালো করে বেঁধে রেখেছিস তো? হ্যাঁ হ্যাঁ, ভালো করে বেঁধে রেখেছি। জানিস সুটকোটা বলছিল ও নাকি রাজা কৃষ্ণচন্দ্রের মন্ত্রী। হ্যাঁ রে, মহারাজ কৃষ্ণচন্দ্র যদি সৈন্য সামন্ত নিয়ে আমাদের ধরতে আসে, কি হবে বলতো? না না, মন্ত্রী নয় বল, রোগা প্যাকেটির মতো চেহারা নাকি মন্ত্রী। তখন না হয় পগার পার হয়ে যাব, এখন তো চুপচাপ বসে থাক। শোনো শোনো শোনো, যে ডাকাত ধরে দিতে পারবে মহারাজ কৃষ্ণচন্দ্র তাকে 1000 সোনার মোহর পুরস্কার দেবেন। কি রে আনারসি, কি বুঝলি? রাজা কৃষ্ণচন্দ্র আমাদের ধরতে আসছে। ভাইরে, আমাদের এখান থেকে পালাতে হবে। তোর মুন্ডু হবে। মনে হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র খুব দুর্বল রাজা, আমাদের ধরার মুরুদ তার নেই, তাই ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছে। তাই তো, এটা তো আমার মাথায় আসেনি। বেনারসি রে, তোর কি বুদ্ধি? তাই কোনো শিকারের আশায় চুপচাপ বসে থাক, আর তেমন কোনো সন্ডা গন্ডা কাউকে দেখলেই না হয় গা ঢাকা দেবো। ঠিক বলেছিস। বেনারসি রে, একটা মোটকুর শিকার আসছে রে। চল তাড়াতাড়ি গাছ থেকে নেমে বেটাকে ধরি। কে ভাই তোমরা? হঠাৎ হারে রে রে করে আমার পথ আগলে দাঁড়ালে কেন? ওরে কি বোকা রে, কি বোকা! আমাদের হাতে তলোয়ার আর মুখে হারে রে আওয়াজ শুনে বুঝতে পারছে না আমরা কারা। কি বোকা! ওরে আমরা ডাকাত রে, ডাকাত। দে, প্রাণ বাঁচাতে চাইলে সঙ্গে যা আছে দে। তা ভাই, আমার সঙ্গে তো তেমন কিছু নেই, ট্যাকে মাত্র 5টা টাকা পড়ে আছে। দে, তাই দে। যা, এবার দূর হয়ে যা। তা না হয় যাচ্ছি, কিন্তু ভাই, আচ্ছা, ডাকাতি করে কত রোজগার হয় তোমাদের? ভালো না, ভালো না। এই জঙ্গলে কদিন ধরে আস্তানা গেড়েছি, রোজগার পাতি তেমন কিছুই হয়নি। আচ্ছা, যদি ধরো 500 সোনার মোহর পাও, তাহলে কেমন হয়? 500 সোনার মোহর? কে দেবে, কে দেবে? না, এই পথে আস্তে আস্তে রাজা কৃষ্ণচন্দ্রের ঘোষণা শুনে এলাম। হ্যাঁ, আমরাও শুনেছি। শোনো শোনো শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ধরো ধরো তোমাদের আমি ধরিয়ে দিয়ে 1000 সোনার মোহর পেলাম। কি বললে? আমাদের ধরিয়ে দিয়ে 1000 সোনার মোহর হাতাবি, আর আমরা তোকে ছেড়ে দেবো? ঘর থেকে তোর মুন্ডুটা না ঘ্যাচাং ফু করে দেবো। চটছো কেন, চটছো কেন? ধরিয়ে দেওয়াটা তো আমার আর তোমাদের মধ্যে একটা গড়াপেটা ব্যাপার হবে। কদিন হাজতে থেকে তারপরও ছাড়া পেয়ে যাবে, আর আমি তখন ওই 1000 মোহর থেকে 500 মোহর তোমাদের দিয়ে দেব। 500 মোহর আমাদের দিয়ে দিবি? হ্যাঁ, একবার ভেবে দেখো, 500 মোহর পেলে সারা জীবন পায়ের উপর পা তুলে খেতে পারবে। এই মটকু, কথার খেলাপ হবে না তো? খেলাপ হলে ওই তলোয়ার দিয়ে তখন না হয় আমাকে কেটে ফেলবে, ইয়ে মানে ওই ঘেচাং ফু।
হ্যাঁ রে আনারসি, কি করবি? নে নে ভাই নে, রাজি হয়ে যা। দেখ, এতদিন ডাকাতি করেও আমরা একটাও সোনার মোহর রোজগার করতে পারিনি ভাই। হ্যাঁ রে মোটকু, কতদিন আমাদের হাজতে থাকতে হবে? আমি যতদূর জানি তাতে কৃষ্ণচন্দ্রের রাজত্বে ডাকাতির শাস্তি হলো মাত্র 1 মাস হাজতবাস। তবে হ্যাঁ, হাজতে নাকি খুব ভালো ভালো খাবার দেওয়া হয় শুনেছি। এই মাছ, মাংস, কোপ্তা, কাবাব, কালিয়া। কি ভালো ভালো খাবার। ঠিক আছে, আমরা তাহলে তোর হাতে ধরা দিলাম। তাহলে হাতের তলোয়ার ফেলে ভালো মানুষের মতো আমার সঙ্গে চলো দেখি। মহারাজ, এনেছি। ও, এরাই তাহলে সেই ডাকাত। প্রহরী, এক্ষুনি এদের গ্রেপ্তার করে হাজতে ভরে দাও। থাক থাক বেটারা সারা জীবন হাজতের অন্ধকারে। সেটা কি করে হবে? মোটকু তো বলেছে মাত্র 1 মাস হাজতবাস। আর আর সেখানে ভালো ভালো খাওয়া। হ্যাঁ, ভালো খাওয়া তো বটেই। সকালে আচ্ছা ডান্ডা, আর রাতে মার খেয়ে ঠান্ডা। তার মানে? ওরে বোকা ডাকাত, তোদের ধরার জন্যে ওটা ছিল আমার চাল। হ্যাঁ নয় হ্যাঁ। এবার বলতো, আমাদের মন্ত্রীকে কোথায় রেখেছিস? না বললে কিন্তু খাওয়া বন্ধ। বলছি বলছি, মিথ্যে কথায় ভুলিয়ে আমাদের অনেক সর্বনাশ তো করেছিস। এরপর আর খাওয়া বন্ধ করে দিস না ভাই। তাহলে বল। জঙ্গলের বুড়ো বটগাছের সাথে বেঁধে রেখেছি। লক্ষ্মীরা, এই দুটোকে হাজতে ঠুকিয়ে মন্ত্রীকে উদ্ধার করে নিয়ে এসো। চল 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 চল। সত্যি গোপাল, তোমার বুদ্ধির তুলনা নেই। কত সহজে ডাকাত ধরে নিয়ে এলে। সবই আপনার আশীর্বাদ আর আমার মগজাস্ত্রের জোরে মহারাজ।